বউ যদি ফোন করে, হ্যালো কোথায় আছো, তুমি ভাত খাবে না, কোনটা কাজে ব্যস্ত আছি। আমি ভেবেছিলাম আল্লাহ, এখন দেখবেন রাস্তাঘাটে কলকাতায় সব জায়গায় বেশিরভাগ মেয়ে সব মুখ বাঁধ, উন্নাটা বাঁধা। আমি প্রথমে চিন্তা করলাম আল্লাহ হুজুরদের কথা ইমামদের কথা কাজে লেগেছে, তারপরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো, বললে আমি দে গঙ্গায়, তুই কোথায়, বললে হাবড়াতে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা মা, মুখটা বেঁধে নিয়েছে, খালি চোখ বেরিয়ে আছে, ইয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চো করে বের মানে পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে, বললে বুঝতে পারিনি মুখ বাঁধা ছিল। আমাদের মায়েরা মনে মনে ভাবছে দারুণ হুজুর এইছে, দারুণ বলছে। এরপর তোমরা শোনো, বাজার থেকে বাড়িতে এসে দেখছে বউ শুয়ে আছে। শুয়ে আছো কেন গো? বলে শরীর খুব খারাপ, একবার পাটা টিপে দাও, যন্ত্রণা করছে। 2 বার পায়ে করে দিয়ে বলছে খেপি তার শরীর খারাপ, বেরো। কিন্তু যদি প্রেমিক ফোন করে আর এই যদি বাইক চালায়, বাবারে রিসিভ করে কানে, হ্যাঁ বলো কি করছে, খাচ্ছে, সারা রাত কথা বলবে হারামখোর। সিজার করে আমাদের বাচ্চা হচ্ছে না হয়নি, এটা বেঈমানদের একটা বহুত বড় ষড়যন্ত্র। সিজার করে বাচ্চা, ডাক্তারকে জিজ্ঞেস করুন, বলবে সিজারের বাচ্চার আপনারা জানেন ব্রেনটা তেজ হয়, ব্রেনটা ফাস্ট হয়। তোর বাপ বুখালা হারামখোর বিয়াদবের বাচ্চা, আপনাদের ইজ্জত গুলো লুটছে তারা। আমি বলিনি, মিডিয়া বলছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর চাইনা, সেখানকার বেশিরভাগ মেয়েরা নরমাল ডেলিভারি হচ্ছে, সেখানকার ডাক্তাররা নরমাল করছে। আর আমাদের দেশে বলছে সিজার করা ছাড়া বাচ্চা হবে না। খালি বলছে গলায় তার লেপটি আছে, না নাড়িটা লেপটি আছে, ছেলেটা ঘুরে আছে ওপর দিকে, তুই কি করে দেখলি বে? বড় কষ্ট লাগে। যেমন এরা বলছে, শুনে নেন বেঈমানদের একটা মেহনত, একটার বেশি বাচ্চা লিও না। বেঈমানরা বলছে না, বলেনি? সরকার আইন করেছে 2টোর বেশি বাচ্চা নিলে তারা কোন রকমের কিচ্ছু পাবে না। যোগীজিরা হচ্ছে 7টা ভাই। আমাদের মোদিজি 4 নম্বর না 5 নম্বর, তাইলে আমাদের প্রধানমন্ত্রী পাল্টাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ওনার বাপ মূর্খ ছিল। বড় কষ্ট লাগে। মহান ভাগবত জি আমাদের সম্মানের বহুত বড় মানুষ, ভারতের একজন জ্ঞানীগুণী লোক, তিনি দাঁড়িয়ে বললেন মিডিয়ার সামনে, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। तो सबसे पहले तो रविंद्रनाथ ठाकुर का माँ बाप जानवर थे, जो इतना बच्चा पैदा कर दिया। मैं उसी से पकड़ता हूं। শুধু তাই নয়, মোদিজির আব্বাজিও তাই হয়ে যাবে, যোগীজির আব্বাজিও তাই হয়ে যাবে। বড় কষ্ট লাগে, ভেবে চিন্তে কথা বলতে হয়। আল্লাহর কুদরত। একটা মেয়ে सनातन धर्म থেকে একটা মেয়ে বলছে, भारत में अगर मुसलमान 10-10 बच्चा पैदा कर दे, 5-5 बच्चा पैदा कर दे, तो फिर इसको रोटी रोजी कौन देगा, इसको खाना कौन देगा, इसको चावल कौन देगा, इसका जगह कहां से होगी, इसको नौकरी कहां से मिलेगी। तो सबसे बड़ी अच्छी बात है, सुनो, मूर्ख की तरह बात मत कीजिए। सबसे पहले तो ये सोच लो, दुनिया में सबसे पहले जो अल्लाह ने जिसको भेजा वो आदम अलैहिस्सलाम थे और उनका बीबी माँ हवा। अगर वही लोग ये सोच रखते तो तुम भी नहीं आती, ना तेरा बाप, ना कोई दुनिया में कोई इंसान आते। বুঝতে পেরেছেন না পারেননি? এই সোচটা যদি তারা নিয়ে আসতো, তোর বাপ আর মা, তাহলে তুই আর পয়দা হতিস না। এই সোচটা যদি তোদের পূর্বপুরুষ নিয়ে আসতো। শুনেলেন যারা বলছে আগেকার মানুষরা মূর্খ, কোরআন তাদের জন্য কি বলেছে? আগেকার মানুষরা অশিক্ষিত। সেই ডাক্তার, সেই মাস্টার দিকে বলছি, কোরআন রিসার্চ করো আর কোরআন পড়ো। কোরআন নকল করেছে, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, তোমাদের মধ্যে অল্প সংখ্যক। আজকে মুসলমান নামাজ পড়ার পরেও জাহান্নামে কেন যাবে বলে দিই। ফাঁস কাতারে নামাজ পড়ে, স্ত্রীর উপরে অত্যাচার করে। ফাঁস কাতারে নামাজ পড়ে, ভাইয়ের উপরে অত্যাচার করে। ফাঁস কাতারে নামাজ পড়ে, মা বাবাকে ভাত দেয় না। ফাঁস কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীকে কষ্ট দেয়। ফাঁস কাতারে নামাজ পড়ে, লোকের মাল মেরে খাচ্ছে। ফাঁস কাতারে
কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কাটে, ফার্স্ট কাতারে নামাজ পড়ে সুদ খায়, আপনি জান্নাতে যাবেন কি করে? উলামাদিকে জিজ্ঞেস করুন যে এই কাজগুলো করার পরে জান্নাতে যাওয়া যায় নাকি? আপনি মা বাপকে খিদমত করবেন না, আপনি বলছেন জান্নাতের আশা, আপনি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না। শুনেলেন মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে নবী, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হবেন এবং গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবেন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুবিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া যদি অপরের সঙ্গে সম্পর্ক রাখো তোমরা হবে আমার সামনে একজন সীমা লঙ্ঘনকারী, আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার ভাই, কঠিন শাস্তিতে পড়তে হবে। সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনদের আখলাক। আমাদের কিন্তু দোষ, বউ যদি ফোন করে, হ্যালো কোথায় আছো, তুমি ভাত খাবে না, কাজে ব্যস্ত আছি। কিন্তু যদি প্রেমিক ফোন করে আর এই যদি বাইক চালায়, বাবারে রিসিভ করে কানে, হ্যাঁ বলো কি করছো, খাচ্ছে, সারা রাত কথা বলবে হারামখোর, তাও বিরক্ত হয় না। কিন্তু বউ যদি একবার ফোন করে বলে তুমি আমার স্বামী কোথায় আছো, তখন বিরক্ত, বউকে গালি দেয়। এই নেচারটাকেই পাল্টাতে হবে আপনাকে, এই জিনিসটাকে। শুনেলেন মুমিন কাকে বলে? মসজিদে ফজরের নামাজ পড়েছেন, তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি ঘরকে চলো। যাচ্ছে, আবার তাসবিহ শুরু করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। বেটা 20 মিনিট পরে এসে বলে, আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর। যাচ্ছি বললাম তবে, দেখতে পারে তাসবিহ করছি। ইসলাম বলছে, শরীয়ত বলছে তাসবিহ কেড়ে নাও, কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করো। তোমার তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। পানি এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ এনে দেবো, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। আমাদের যুবকরা বলবে, হুজুর বলছে কি বইয়ের পা টিপবো? হ্যাঁ, বিবির পা টিপতে হবে, বিবির মাথা টিপে দিতে হবে, চা করে খাওয়াতে হবে। আমাদের শরীর খারাপ হলে কি করে? পাটা একবার টিপো তো, হ্যাঁ একবার এইখানটা দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, ভালো লাগছে, দারুণ লাগছে, দাও। রাত 12টায় বলছে একটু লাল চা করে নিয়ে এসো, বেচারা তাই আনছে, মাথা টিপে দিচ্ছে, কত খিদমত করে। আর সন্ধ্যাবেলায় একবার বাজার থেকে বাড়িতে এসে দেখছে বউ শুয়ে আছে। শুয়ে আছো কেন গো? বলে শরীর খুব খারাপ, একবার পাটা টিপে দাও, যন্ত্রণা করছে। দুবার পায়ে করে দিয়ে বলছে, খেপি তোর শরীর খারাপ, বেরো। এটা হচ্ছে আমাদের আখলাক, এটাকে পরিবর্তন করতে হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। শুধু তাই নয়, স্ত্রী যদি খাবার দেয়, তরকারি রান্না করেছে, একটু যদি খারাপ হয়ে যায়, বিবি যদি বলে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, যারা মুমিন স্বামী হবে তারা বলবে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায়। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের অনেক পুরুষ আছে, যদি তরকারি খারাপ হয় মনে হয় নিলে ছুড়ে, না হলে ডাং চালালে, তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনের আখলাক এটা। আমাদের মায়েরা মনে মনে ভাবছে দারুণ হুজুর এইছে, দারুণ বলছে। এরপরে তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কয়টা বললাম? 8টা। কিন্তু কখন? শোনো, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার মুত্তাকি হবে। আর কি হবে? শোনো, পর্দা পুশিদারের মধ্যে আসবে, নিজেদিকে ঢেকে নেবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, ওটা নিয়ে দেশেতে ঝামেলা। পর্দা আমি ভেবেছিলাম আল্লাহ, এখন দেখবেন রাস্তাঘাটে, কলকাতায় সব জায়গায় বেশিরভাগ মেয়ে সব মুখ বাঁধা, ঠিক কিনা? উন্নাটা বাঁধা। আমি প্রথমে চিন্তা করলাম আল্লাহ হুজুরদের কথা, ইমামদের কথা কাজে লেগেছে। তারপরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি দে গঙ্গায়। তুই কোথায়? বললে হাবড়াতে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা মা, মুখটা বেঁধে নিয়েছে, খালি চোখ বেরিয়ে আছে, ইয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চো করে বেরিয়ে মানে বো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে? বললে বুঝতে পারিনি, মুখ বাঁধা ছিল।
এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন দুনিয়াতে সবথেকে বড় শয়তানের রূপ হচ্ছে বদকার নারী। শয়তানের সবথেকে দামি অস্ত্র হচ্ছে একজন বদকার নারী। কি নারী বললাম? বদকার। একটা নেক সালেহ দিনদার মেয়ে, সে একটা উত্তম ফেরেশতার থেকেও মকবুল, মকবুল ফেরেশতার থেকেও ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? সেই মেয়েটা যে নেক সালেহ হবে, আল্লাহ তাকে উত্তম ফেরেশতার থেকেও দামি বলেছেন। নেক সালেহ, পর্দা নসিবা, দিনদার হতে হবে। বদকার নারী হচ্ছে শয়তানের অস্ত্র। শুনে নেন, শয়তানের যতগুলো দিক আছে, যতগুলো জিনিস আছে, সব কিন্তু আকর্ষণীয়। যে মেয়েরা শরীর বার করে চলে, ওটা আকর্ষণ না আকর্ষণ নয়? বিরাট বড় আকর্ষণ। মদ আকর্ষণ, মেলা আকর্ষণ, গান বাজনা আকর্ষণ। এই শয়তানের যতগুলো কাজ আছে তার মধ্যে আকর্ষণ আছে, কিন্তু আল্লাহর দ্বীনের কাজে কিন্তু আকর্ষণ পাবেন না, নুরানিয়াত পাবেন। আমি আজকের এইখানের মা বোনের দিকে কবে মরে যাব জানি না, দুটো ক্রিম দিয়ে যাব। লিবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম হুজুর পেয়েছেন ক্রিম দিয়ে গেছে কেউ? আমি কিন্তু আজকে দিয়ে যাব দুটো, একটা লেসন দেবো, একটা ক্রিম দেবো। জীবনে গেলেজ নষ্ট হবে না চেহারা। কিন্তু শর্ত একটা আমার আছে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আমার ক্রিম ব্যবহার করি। ক ওয়াক্তের বললাম? 5 ওয়াক্তের নামাজি। এটা শর্ত মায়েদের জন্য, যদি ক্রিম ব্যবহার করতে চাই। 5 ওয়াক্তের নামাজে কবার উজু করতে হয় বাপ? 5 বার। 5 বার উজু করো। যে মায়েরা নিয়ত করছেন, আমি বলবো আজ রাতে গিয়ে আয়নায় চেহারাটা দেখে নিবে, সকালে উঠে দেখে নিবে, মোবাইলে একটা ফটো তুলে নিবে নিজের চেহারা। 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও। 40 দিন পরে তোমার চেহারাকে মিলিয়ে নিবে। এই নামাজের উজুর থেকে বড় ক্রিম পৃথিবীতে আর কিছু নাই। 40 দিন পরে তোমার চেহারার নুরানিয়াত আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি বলেন এটাকে ধরে রাখার জন্য কি আছে? লেসন আছে। লেসনটা হচ্ছে তোমরা পর পুরুষের কাছ থেকে নিজের চেহারাকে ঢেকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, কান খুলে শোনো। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হযরতে আলীকে বলছেন, ওগো আলী শুনে নাও, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। তোমরা কি করবে? রাতের অন্ধকারে দাফন কাফন করবে। হযরতে আলী বললেন কেন? বলে আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোন পর পুরুষকে স্পর্শ করিনি। হে আলী শোনো, আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোন পর পুরুষে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদিকে আমি বলি, আমার মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে। এখন তো পর্দাতেও 2 নম্বরই। কি জানেন কি 2 নম্বরই? 1 নম্বর 2 নম্বর বলে দিলাম, 2 নম্বরিটা প্রেমের জন্য। দ্বিতীয় 2 নম্বরই হচ্ছে বেঈমান কাফেররা চাই এদের ঈমানকে নষ্ট করে। এখন স্কিন টাচ বোরকা বেরিয়েছে, বডিতে লেগে আছে, হাতের পেশি বোঝা যাচ্ছে, কোমর বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, বুক বোঝা যাচ্ছে, জাং বোঝা যাচ্ছে। এটা শরীয়ত সম্মত নয়। পর্দা হচ্ছে সেটা যে বোরকার ভেতরে মেয়েটা যাবে, বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গের গঠন কেমন, সেটার নাম পর্দা। আজকে এত দুঃখ লাগে, এখন তো ঈদের সময় খালু ঘরে খালা আন্ডার প্যান্ট কিনছে বাজারে। খালুর আন্ডার প্যান্ট খালা কিনছে কোথায়? বাজারে। খালু কিন্তু ঘরে, ও আর নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মেয়েরা বাজারে চলে যাবে, পুরুষরা বাড়ির মধ্যে চলে আসবে। স্বামীর প্রতি ভক্তি থাকবে না। আমার মায়েরা শোনো, স্বামীর খিদমত বুঝিয়ে দিই। অনেক মেয়েরা মনে করছে ছেলে মানুষ করো, রান্না করে খাইয়ে দাও, বাকি কিছু নাই। না, স্বামীর ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মওতে সবেতে স্বামীর পাশে থাকতে হবে। যেমন বুঝিয়ে দিই,
আমার মায়েরা, আমাদের দেশে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস একটু টান যায় মানুষের, যায় না? যায় না? লকডাউনে একটু টান গেছে। প্রকৃত মুমিন বিবি তারা যদি স্বামীর কাছে পয়সা না থাকে, হাত ডানা করে, স্বামীকে বলতে হবে আমার কানের রিংটা বিক্রি করো, সোনার ব্যবসা চালাও, আল্লাহ যখন তোমাকে দিবে তুমি এর থেকে ভালো আমাকে কিনে দিবে। কিন্তু যদি বুঝতে পারে আমার স্বামীর কাছে পয়সা নেই, আমার কানের দুল, হাতের আংটি, না হলে গলার চেনটা চাইবে, এমন জায়গায় লুকিয়ে দিবে ফেরেশতারাও খুঁজে পাবে না মালটা কোথায় আছে। এত ডেঞ্জার। আমার মায়েরা শোনো, কান খুলে শুনে নাও। আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ, যেদিনে বিবাহ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম, আপনি দুহাত খুলে নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামীর জন্য জানটাকেও কুরবান করো, নিজের মালকে কুরবান করে দাও। শুধু তাই নয়, খিদমত আরো শুনেলেন, স্বামী বাজার থেকে এসছে, অনেক মায়েরা আছে যদি স্বামী এসে বলে কই গো এক গ্লাস পানি দাও তো, অনেকজন বলে কি রাখা আছে খেয়ে না, দেখতে পাওনি আমি কাজ করছি। সেই মায়েদের জন্য জান্নাতের দরজা আল্লাহ ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, তারা প্রবেশ করতে পারবে না। স্বামী বাড়িতে এলে শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার জন্য পানি নিয়ে এসো। নবীজি তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধবেন, পান করার জন্য পানি চেয়েছেন, একটা পাত্রে পানি আনতে একটু সময় লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। আর এমনি তেমনি নিয়ত নয়, মা আয়েশা এসে দেখলেন নবীজি দাঁড়িয়ে গেছেন, পেছনে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন। কতক্ষণ জানেন? 1 ঘন্টা 2 ঘন্টা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্ত আসার আগে পর্যন্ত সালাম ফিরেছেন, ফজরের ওয়াক্তের আগে, ততক্ষণ পর্যন্ত পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি সালাম ফেরার পরে দেখলেন আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আয়েশা তোমার চোখে পানি আর তুমি দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিকে আমিরুল মুমিনিন, আপনি একদিকে গোটা পৃথিবীর ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আর আপনি একদিকে আমার স্বামী, আমার কি পাপ হয়ে গেল আমি পানি আনতে একটু দেরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি পানিটা পান করলেন, বলে কতক্ষণ দাঁড়িয়েছো? যখন থেকে নিয়ত বেঁধেছেন আমি অপেক্ষা করছি, আপনি সালাম ফিরবেন আর পানি পান করাবো। নবীজি কপালে চুমু খেয়ে বললেন, আয়েশা তুমি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামী বাড়িতে প্রবেশ করলে সমস্ত কাজ ফেলে দাও, আপনাকে পানি দেবো, খানা দেবো, গামছা দেবো, গোসল করবেন, গোসলের পানি দেবো, স্বামীর খিদমতে নিযুক্ত হও, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা থাকবে, আর তোমরা 5 ওয়াক্তের নামাজি হবে। সবাই আমরা মায়েরা এবং বোনেরা, আমরা সবাই ভাইয়েরা, আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মালের বরকত চান, 3টে কথার উপরে আমল করতে হবে, আর একটা কাজ থেকে দূরে থাকতে হবে। সবাই জোরে বলুন কারবো ইনশাআল্লাহ। মালের যদি বরকত চান, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী বলো, যদি তোমরা মালের বরকত চাও, 3টে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। 1 নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব, কাছের মানুষ আল্লাহ যদি মাল দেয়, তোমার কাছের গরিবের তোমরা খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যারা ইতিম আর মিসকিন হবে তাদের তোমরা খেয়াল রাখবে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আর তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। মুসাফির রমজান মাসে আসে না আদায় করতে আপনাদের দেশে? আসে না? মাদ্রাসাওয়ালারা, উলামারা আসে, ভিক্ষুকরা আসে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই 3টে মানুষের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে বরকত দিবেন। মুসাফির যদি না খেয়ে আপনার গ্রাম থেকে যায়, গোটা গ্রামের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়ে যাবে, তার বদদুয়া লেগে যাবে। মুসাফির যদি মন ভেঙে চলে যায়, আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলুন। আমি 173 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি মুসাফির। এই 3 জনের সঙ্গে মুসাফিরের দোয়াকে আল্লাহ
কারেন্টের মতো বিদ্যুতের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়েতিমের দোয়াকে আল্লাহ তাআলা তারা যদি আলহামদুলিল্লাহ বলে দেয়, আপনার হাতের আপনার পয়সার খানা খেয়ে সেটাই আপনার জন্য দোয়া। আপনার পাশের গরিব যদি আপনার টাকায় খানা খেয়ে তারা আলহামদুলিল্লাহ বলে দেয়, ওটাই আপনাদের জন্য লাভে। চলুন আরো একটু আগে চলুন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয়কারী কি বললাম? শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে জান্নাতে যাবে? কখনো জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন আমি যদি আল্লাহর রাস্তায় কিছু খরচ করি আমার কমে যাবে, তারা শোনো, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা নগরীতে এলান করলেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আমার নবী বিশ্ব নবী বলেছেন যাকিরা মানে গচ্ছিত সম্পদ। মানুষ যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দিনের পথে দিনের খাতিরে দিনের খিদমতে খরচ করে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের মালেতে বরকত দেবে, তারা খালি কান্নাকাটি করবে। আমি আজকে দুনিয়াতে আল্লাহর রাস্তায় 10 টাকা খরচ করেছি, আমি যদি আরো 10 টাকা করতাম আমার জন্য বড় মঙ্গল হতো। আমার ভাইয়েরা, পৃথিবীতে দুটো জায়গা সবথেকে দামি। কটা বললাম? দুটো। কোথায় কোথায়? কলকাতা নিকো পার্ক না, পৃথিবীর মধ্যে 1 নম্বর দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। এখানে কিসের আলোচনা হচ্ছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এরকম একটা মজমা পেয়েছে। এই দুটো জায়গা সবথেকে দামি জায়গা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা আল্লাহর রাস্তায় দিনের প্রতিদিন আল্লাহর জন্য যারা খরচ করে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য পাই টু পাই একটা করে ফেরত দেবেন। যাকিরা, এগুলো গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে এই গচ্ছিত সম্পদ মানুষের কাছে পুনরায় ফেরত পাবে। মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি খরচ করতাম, আরো কিছু বেশি দান করতাম।